চট্টগ্রামের মিরসরাইয়ে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মিরসরাই পৌরসভার পূর্ব গোফনিয়া এলাকায় কবি ও সাংবাদিক মাহবুব পলাশের উদ্যোগে প্রতিষ্ঠিত এই পাঠাগারের উদ্বোধন করেন দৈনিক আজাদের সম্পাদক ও 21 পদকপ্রাপ্ত সাংবাদিক এম.এ. মালেক। আপনার কাছে প্রার্থনা করি এই পাঠাগারের আয়োজক যিনি পাঠাগার নির্মাণ করেছেন ওনার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার সাহেব এবং ওনার আম্মা রোকেয়া বেগম সাহেব মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাদের কবর আযাব চিরতরে মাফ করে দিন। মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নুরুল আফসারের সভাপতিত্বে কবি রায়হানা হাসিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব ও কথা সাহিত্যিক রাশেদ রৌফ, দৈনিক আজাদের চিফ রিপোর্টার প্রখ্যাত সাংবাদিক হাসান আকবর, মিরসরাই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি পাঠাগারের শুভ উদ্বোধন, ফলক উন্মোচন, দোয়া মোনাজাত, পদচিহ্ন চত্বর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিগণ পাঠাগারে বই উপহার প্রদান করেন। রঞ্জিত ধর ও নন্দিতার কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের সমাপ্তি হয় বৃক্ষ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণের মধ্য দিয়ে। ছোট্ট বন্ধুরা পরিবেশন করে দেশের গানের সাথে দলীয় নৃত্য। আমার পত্রিকার যে সম্পাদক চট্টগ্রামেরই না, উনি দেশের সবচেয়ে প্রবীণ সম্পাদক। ওনার মতো বয়সী এবং ওনার মতো দীর্ঘ সময় আর কেউ সাংবাদিকতায় নেই দেশের মধ্যে বর্তমানে। ওই আলোচনার সময় কি আর আলোচনা করবো, আমি প্রত্যেকের শুভকামনা করছি। রোকেয়া সাত্তার স্মৃতি মালিক স্যার আছেন উপস্থিত, এই আরেকজন রাশেদ লোক যেগুলোর সাথে আমার কথা হয়েছে, ওনাকে আমাকে চিনি, তার আমাকে চিনার মতো এতটুকু যোগ্যতা আমার নাই। আমি ওনাকে খুব কাছ থেকে পেয়েছি। ঢেউয়ের পরে ঢেউ লুটিয়ে আছড়ে পড়ে তীরে, বালির উপর ঘর পেতেছে হতাশাকে ঘিরে। তীব্র গতির দাপটে হায় লাল কাঁকড়া ছুটে, ভয়াবহ শুভ্র সৌন্দর্যের প্রতীক। তারপরেও বলি, আমরা এখানে আসার পরে আমাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। আমি যেখানে যাই সেখানেই বলি যে ফুল না, অন্তত একটা বই দিয়ে বরণ করে নিয়ে, কারণ বইটা হচ্ছে এমন একটা প্রতীকী জিনিস যেটা সবসময় আপনার কাছে রাখা যাবে।